আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান বিপর্যয়, মৃত্যু মিছিল। আর সেই ঘটনায় এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি জানিয়েছে যে উড়ানের আগে বিমানে কোনো ত্রুটি ধরা পড়েনি, বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, বোয়িং ড্রিমলাইনারের রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা ছিল না। এয়ার ইন্ডিয়ার সিইও এমডির এমনটাই দাবি। নিয়মিত বিমান ও ইঞ্জিনের পরীক্ষা করা হতো, টেক অফের আগে বিমানের কোনো সমস্যা ধরা পড়েনি। আহমেদাবাদ বিপর্যয় নিয়ে এমনটাই দাবি এয়ার ইন্ডিয়ার সিইও এমডি ক্যাম্পবেল উইলসনের। 2023-এ AI-171 বিমানের সবকিছু পরীক্ষা করা হয়েছিল। 2023-এ বিমানের ডান দিকের ইঞ্জিন পরীক্ষা হয়েছিল। চলতি বছরের এপ্রিলেই ড্রিমলাইনারের বাঁ দিকের ইঞ্জিনও পরীক্ষা করে দেখা হয়। চলতি বছরের ডিসেম্বরে আবার পরীক্ষা করার কথা ছিল, এমনটাই দাবি করেছেন এয়ার ইন্ডিয়ার সিইও। ফের বিমানে জরুরি অবতরণ, আকাশে উড়েও যান্ত্রিক ত্রুটিতে ফিরল স্পাইস জেটের উড়ান। হায়দ্রাবাদ বিমানবন্দরে ফিরল ST-2696 উড়ান। হায়দ্রাবাদ থেকে তিরুপতি যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি, টেক অফের কিছুক্ষণের মধ্যেই ব্যাগেজ ডোরের সমস্যা, বাধ্য হয়ে হায়দ্রাবাদে ফেরার সিদ্ধান্ত পাইলটের। নিরাপদে অবতরণের পর যাত্রীদের নামানো হয়, পরীক্ষার পর ফের যাত্রা বিমানে। ফোনে কুকথা কাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, এমনটাই জানিয়েছে বীরভূম পুলিশ। যে দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে জাতীয় মহিলা কমিশনকে কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলকে এখনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। অভিযোগকারীর দুটি মোবাইল ফোন পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। পরীক্ষার রিপোর্ট পেলে তবেই অভিযুক্তের মোবাইল ফোন নেওয়া হবে কিনা সিদ্ধান্ত। রিপোর্টে জানিয়েছে বীরভূম পুলিশ। জাতীয় মহিলা কমিশনকে দেয়া হয়েছে যে রিপোর্ট পুলিশের তরফে, তাতে এমনটাই জানিয়েছে পুলিশ। আইসির ফোনটা যে সিজ করা হয়েছে, পরীক্ষা করা হবে, সেটা ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে যে ফোন করেছে তার ফোনটাও সিজ করা দরকার। কারণ ফোনটা তার কাছে থাকলে সে হারিয়েও যেতে পারে, আবার সে ফোনটা থেকে তারা কিছু ডিলিটও করতে পারে, নতুন করে কিছু যোগও করতে পারে। এইগুলোর সুযোগ দেওয়ার দরকার নেই। এখন আইসির ফোন পরীক্ষা করে পুলিশের লোকেরা টেলিফোন কর্তৃপক্ষের কাছ থেকে খুব তাড়াতাড়ি কার কার কাছ থেকে ফোন এসছিল, কোন কোন নাম্বার থেকে এসছিল বলে জেনে যেতে পারে। তো তারপরে পুলিশের লোকদের অনেক আগে জেনে যাওয়ার কথা, কারণ ঘটনাটা 28 তারিখের, কেস শুরু হয়েছে 30 তারিখে। তার মধ্যেই জেনে যাওয়ার কথা যে কোন নম্বর ফোন থেকে ফোনটা এসেছিল। তারপরেও তারা যে যার বিরুদ্ধে অভিযোগ তার ফোন সিজ করেনি, সেটার অন্য কারণ হবে। এটা হতে পারে যে সেই ফোন থেকে হয়তো আমাদের পুলিশ মন্ত্রী বা এমন কোনো অপরাধী তাদের সঙ্গে কথা বলেছেন, সেটা বাইরে যেতে প্রকাশ না হয়, তার জন্য সেটা সিজ করা হচ্ছে না। মোট কথা, তদন্তের স্বার্থে ফোনটা অবশ্যই সিজ করা দরকার ছিল। কালকে এমন হতে পারে যে অনুব্রত মণ্ডল থানাতেই একটা চিঠি পাঠিয়ে দেবে যে আমার ফোনটা হারিয়ে গিয়েছে, তো পুলিশ তার ফোনটা পাবেই না।